গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শেষ করার সময় এসেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বাইডেন প্রশাসনের অবশিষ্ট মেয়াদে ইউক্রেনকে প্রতিশ্রুত অর্থ এবং যুদ্ধ সরঞ্জাম হস্তান্তরের বিষয়টিও উল্লেখ করেন তিনি। বুধবার বাইডেনের সঙ্গে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পর এই মন্তব্য করেন ব্লিংকেন। বৈঠকে মধ্যপ্রাচ্য ও ইউক্রেন ইস্যুতে বিস্তর আলোচনা হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। বিভিন্ন নীতি নিয়ে স্পষ্ট মতবিরোধ রয়েছে জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্পের, যা প্রকাশ পেয়েছিল ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সময়। বিশেষত যুদ্ধনীতিতে 180 ডিগ্রি উল্টো অবস্থান রিপাবলিকান ও ডেমোক্র্যাট নেতার। নির্বাচনে জয়ের পর বিশ্লেষকদের কাছে ট্রাম্পের যুদ্ধবন্ধ নীতি তাই আলোচনার কেন্দ্রবিন্দুতে। বুধবার হোয়াইট হাউসে বসেছিলেন ট্রাম্প ও বাইডেন। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর ছাড়াও আলোচনায় উঠে আসে মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধের বিষয়। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এমনটা জানিয়েছেন। ইউক্রেনের প্রতি সমর্থন মার্কিন নিরাপত্তার জন্য ভালো বলে বাইডেনের যুক্তির কথাও বলেন সুলিভান। এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শেষ করার সময় এসেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সহসা যুদ্ধ শেষ না হলে ইসরায়েলকে মানবতা বিরোধী অপরাধের মুখে পড়তে হবে বলে সতর্ক করা হয়। এছাড়া ইউক্রেনে সর্বশেষ প্রযুক্তি সরঞ্জাম পাঠিয়ে মার্কিন প্রশাসন তাদের কৌশলে পরিবর্তন ও সামঞ্জস্য আনছে বলে জানান ব্লিংকেন। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। গাজায় কার্যকর যুদ্ধবিরতি দেখতে চাই আমরা। পুরোটাই না হলেও একটি বড় অংশকে যুদ্ধবিরতির আওতায় নিয়ে আসতে হবে। এছাড়া ইউক্রেনে উত্তর কোরিয়ার সেনাদের উপস্থিতি উদ্বেগ ছড়াচ্ছে। আর 2025 সাল পর্যন্ত যুদ্ধ চালানোর রসদ ইউক্রেনকে দিয়ে যেতে চাই। নির্বাচনী প্রচারণায় গাজা ও ইউক্রেনে যুদ্ধবন্ধের কার্যকরী পদক্ষেপ নেবার কথা জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। যদিও নির্বাচিত হবার পর কার্যকর কোনো পরিকল্পনা দিতে পারেননি তিনি। বিশ্লেষকদের ধারণা সহসাই শান্তি আলোচনা বাস্তবায়িত হবে না, তবে যুদ্ধে কমে আসবে যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব। মির্জা সানোয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।